কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর, ওই যে বলে না কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, ঠিক কিনা? ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর। ছোট ভাইরা, কলিজার টুকরারা, বলো না কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, কথা বলেন। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখেরি গুসল, কেউ বা দিবে আখেরি গুসল, কেউ বা আনবে আবার আতর দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখিরি গুসল, কেউ বা দিবে আখিরি গুসল, কেউ বা আনবে আবার আতর দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ হয়, কবর জায়গা ভালো নয়, কবর। এই আমলটা কিভাবে শিখবেন, কি দিয়ে শিখবেন? ওই যে ওই কথাটা টিউবে যদি লিক থাকে তাহলে এক্ষুনি এই বাস তার লিক বুঝান। এইটা দিয়া কি দিয়া? মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার, মাগো আমি পড়ব আবার জি, মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখব এবার। শিখতে হবে, শিখাইতে হবে, এ কথা কার? আল্লাহর। আর রাসূল বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, সে ব্যক্তি দামি মানুষ, উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। কম যার বাড়ির বাবাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার যে অজর পাড়া গায়ে প্রত্যন্ত অঞ্চলে কোরআন শিক্ষা কার্যক্রমের একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছে। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক সে কথাটাই বলেন, তোমাদের ঈমান নামক টিউব যদি লিক এবং বাস থেকে বাঁচাইতে চাও, তাইলে আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম। কি নির্দেশ? তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা ধরো, তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ছাড়তে বলে সেটা তোমরা ছাড়ো। এই নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ কেউ কারো দেওয়া দেখে যাবেন না, কেউ কারো ওঠা দেখে উঠবেন না। বাজানো আমার বন্ধুগণ, অনেকদিন পর আপনাদের সাথে দেখা আমার ভাই গো, এতটুকু দাবি করে বলতে পারি, এই অধমের গা থেকে এখনো মদিনার গ্রাম পাবেন ইনশাআল্লাহ। কেননা কিছুদিন পূর্বে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, তবে মক্কায় ছিলাম মাত্র 2 দিন ওনার 1.5 দিন, আর মদিনাতে ছিলাম প্রায় 1 মাসের ঊর্ধ্বে। আমার বন্ধুগণ, সেই সোনার মদিনায় ঈদ করে তারপরে দেশে এসে ভাইজান কটি বছর যাবত লাগাতার সোনার মদিনায় ঈদ করতে হয়, রমজান মাসে মদিনায় থাকি। আরে বন্ধু, এই পাগলের সাথে মোনাজাত করলে আপনি ঠকবেন না বাবা। ছোট বন্ধুগণ, তোমরা রাজনীতি করো, তোমাদের রাজনীতিতে আমি ত্রুটি ধরি না। তোমরা যেমন রাজনীতি ফ্যামিলির সন্তান, আমাদেরও তো কিছু না কিছু পরিচয় আছে ভাই গ। কিন্তু মনে রাখবা, কোনো পেশা, কোনো নেশা, কোনো আশার কারণে যেন আল্লাহর উপর থেকে ভরসা নষ্ট না হয়ে যায়। আলেম ব্যক্তিদের সাথে যেন কোনোদিন আদবের খেলাপ না হয়। আল্লাহ রব্বুল আমিন তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘটনাক্রমে সঙ্গত কারণে, অনিবার্য কারণে একটু অপ্রাসঙ্গিক একটু রাগ করেছিলাম। সরি, আফওয়ান, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইয়া, মনে কষ্ট নিও না। আল্লাহ পাক তোমাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন, এই দোয়া এবং কামনায় আল্লাহর দরবারে করে আমি বিদায় নেব। তবে রে বন্ধু, সকলার জন্য, সকলকে অবগত করার জন্য কথাটা বলছি। ভাববেন না মনে হয় হুজুর দেরি করে আসছে, হুজুর সামান্য প্রকার বয়ান করে চলে যাবে। না না বাজান না, চেষ্টা করব কম পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর অনুরোধ করব, কেউ মনে করবেন না রাত্র গভীর হয়ে গেছে। ঈমান যদি বৃদ্ধি হয়ে থাকে, ঈমান বৃদ্ধির লক্ষণ হলো ঈমান আমলের কথা, কোরআন সুন্নাহর কথা যখন হবে, ঈমানদার মনে মনে বলবে কিসের রাত 11টা, কিসের রাত 12টা। ঈমানদারদের কাছে ঈমান ঠিক করার জন্য আল্লাহর আইন, নবীদের শাসন 24 ঘন্টার জন্য ভরপুর। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, মানুষ তোমরা যদি ঈমান নামক টিউবের লিক এবং বাস বন্ধ করতে চাও, তোমরা যদি চারিত্রিক ধস নৈতিক অবক্ষয় থেকে হেফাজত হতে চাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বললো তোমরা সেটা ধরো, আমার নবীজি তোমাদেরকে যেটা ছাড়তে বললো সেটা তোমরা ছেড়ে দাও। আরে বন্ধু, কি ছাড়বো কি ধরবো? যেহেতু মাদ্রাসার মাহফিল, এক কথায় আমরা হাট্টিমাটিম ছেড়ে দেব, আলিফ লাম মিম ধরব। কারা কারা তৈয়ার আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, হাট্টিমাটিম যেখানে, আলিফ লাম মিম যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান, বাজান, বিবেকের কান লাগে শোনেন। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যান। এমন একটা তথ্য দিয়ে দেব, আমার বন্ধুগণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। আহারে হুজুর, কোনোদিন এই ঘটনাটা এইভাবে শুনি নাই, কোথায় পাইলেন গো? কেমন করে এটা আপনি কেমন করে সাজাইলেন? না না বাজান, বাহাদুরি করছি না, আপনারাও জানেন, কিন্তু বাজান এরকম ফুটে অনেকে তুলতে পারে না। একই গান দেখবেন এক শিল্পী গায়ে
একরকম, একই ওয়াজ এক বক্তা করে একরকম, আর এক বক্তা করে দেখবেন অন্তরে গেতে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই তো গুরুজন বলেন মুখেই জয় মুখেই ক্ষয়, লম্বা করার কোনো সুযোগ নাই। ও বাবাজি, এই হাদিস অনুসারে আমি আমল করব, নবীজিকে মহাব্বত করি, আমি আমার বেটা বেটি কোরআন শিক্ষা দেব। আমার বন্ধুরে কোনো মা যদি গর্বে হাত রেখে বেটা বেটি বেটা হোক আর বেটি হোক, আমার বন্ধুগণ যদি সুসন্তান বানানোর নিয়ত করে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বাপ মাকে হাসরের ময়দানে আল্লাহ পাক কোরআনের হামেলের মা বাপ হিসাবে কোরআনুল কারীমের সুপারিশে এবং কি নবী মুহাম্মদের সুপারিশে আল্লাহ জান্নাত দিয়ে দিবি। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, ঘটনাক্রমে যৌথ কথা প্রসঙ্গে কথা চলে আসলো, এই জন্য আমি কথার আপনাদেরকে পাই পাই করে শুনে দিয়ে যাই। তবে মনে রাখবেন বাবা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দীর্ঘ 1 সপ্তাহ সফরে আমি আসছি ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, কিন্তু সঙ্গত কারণে রাত্রিতে আবার ঢাকা আমার চলে যেতে হবে, আবার ফের 6 তারিখ আমার দিনাজপুর এই বিরল এলাকায় আসতে হবে। বাবাজি কোনো দিকে কোনো নজর নাই। আমি এই কথাটা কেন বলছি বাবা, ভালো মেয়েটাকে গতকালকে মাদ্রাসায় পাঠাইলাম, আজকে কেমন জানি মাগরিবের নামাজের পর পর শিক্ষিকার কাছ থেকে বিদায় নিয়ে আসছে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার টিচারগণ ছুটি দিয়ে দিয়েছে। হঠাৎ করে কেমন জানি শারীরিক তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে, তার মানে কঠিন জ্বর। মেয়েটা আমার মাগরিবের পরে ফোন দিয়ে কয়, আব্বা আব্বা আমি 3 দিনের জন্য আমাকে ছুটি দিয়েছে, আমি বাসাতে চলে আসছি। আমি ডাক দিয়ে বললাম, মা গো মা, তোমার জ্বর, মা তুমি ডরাইও না, আমি রাত্রিবেলা আবার তোমাকে দেখার জন্য চলে আসবো। মেয়েটা আমার কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু আবার তুমি আসবা, আবার তুমি যাইবা না। বাবা দরকার নাই আব্বু, রোডঘাট ভালো না আব্বু, তুমি আসা লাগবে না আব্বু, তুমি দোয়া করিও আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেয়। তবে আব্বু তোমাকে ছাড়া আমার ভাল লাগে না। মেয়েটা আমার ডাক দিয়ে বললো, আব্বু 1 সপ্তাহ পর আসবা, আমি নিয়ত করে আছি। 1 সপ্তাহ পরে শুক্রবারে আমি আমার বাপজানকে দেখব। বাজানো মেয়ে ছেলে 2 জন এবং বিবি, এরা 3টা মানুষ আমার অপেক্ষায় থাকে এবং থাকবে। আমি কেন এই কথা বললাম বাবাজি, এমনও তো হতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার মেয়ে আমার ছেলে আমার চোখ বন্ধ দেখে কাঁদবে। এই যে আমার সোনার চান ভাই, আমার কে ভাই কি বুঝছে নাকি যে বাবা এত তাড়াতাড়ি চলে যাবে? হায় রে, একদিন তোর সোনার দেহ থাকবে না রে, মাটি দেখো মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোর, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কথা বলেন ঠিক না ব্যাঠি? ও বাপজানেরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, বারবার বলি কেউ যদি চলে যেতে চায় চলে যেতে দিবেন বাবা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমার দিল বারবার সাক্ষী দিতেছে, কেন সাক্ষী দিতেছে জানি না, আমার মন বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি রে বন্ধু, কিন্তু কে জানি বাজানো নেককার বান্দা হয়ে বসে আছে, কার কোন ছোট্ট ভালো কাজটা যেন আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। ওই একজন ভালো লোকের উসিলা আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না? ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে রে।
ছোটবেলায় যখন এই ঠাকুরগাঁ জেলায় ওয়াজ করতে আসতাম, একটা সিনিয়র বক্তা ছিল ঠাকুরগাঁ জেলার গৌরব, মাওলানা মরহুম আবু বকর সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিক মারা গেছে। আমার বন্ধুগণ নীলফামারী অঞ্চলের, মানে নীলফামারী আর ঠাকুরগাঁ মানে দেবীগঞ্জ আর ওই ঠাকুরগাঁ জেলার শেষ থানার সাথে একটু এক করে তার বাড়ি ছিল, কিন্তু আমরা ভাবতাম যে সে ঠাকুরগাঁই থাকতো। আমার বন্ধুগণ এই আবু বকর সাহেব এভাবে বলতে, এভাবে এভাবে প্রায় ছন্দ বলতো। আর জয়পুরহাট থেকে একজন বক্তা আসতো, উনিও মারা গেছে, শফিকুল ইসলাম আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান। উনি এসে এভাবে বলতো, ছোটবেলায় শুনতাম তফসির শুনতাম, আর এইভাবে কানের মধ্যে নিয়ে এটা ব্রেনে আমি এটা ধারণ করে রাখতাম। হায় রে তুমি খালিক তুমি মালিক, বলেন না খালেক মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, تبارك الذي بيده الملك، تبارك الذي بيده الملك، تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। কোরআন যে যেমনে পড়ুক খালি শুদ্ধ হইলেই মজা। ঠাকুরগার যদি একটা গরিব মানুষের সাওয়াও যদি কোরআন পড়ে, ও যদি চিকন কণ্ঠ দিয়া মানে বাঁশি সুর দিয়া বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ভাল লাগে না? আবার ফির যদি কাবারি মা শেখ আব্দুর রহমান সুদাইছি ওমরা যদি ফির আবার কান্না বিদ্যুৎ করতে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে কয় আল্লাহু আকবার, تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। قرآن এ কোরআনের সুর পৃথিবীর এমন কেউ নাই যে এ সুরকে ক্ষয় বানাইতে পারে, পরাজয় এনে দিতে পারে। এ কোরআনের জয় আছে, পরাজয় নাই। হয়তো মাঝে মাঝে একটু পরীক্ষা আসতে পারে, একটু ল্যান্ডিং প্রসেস হইতে পারে, তাতে ঘাবড়ানোর কিছু নাই। যদি মুমিন হও বিজয়ের মালা গলায় আসবেই ইনশাআল্লাহ। বিজয়ের মালা পরাবেন কে? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। এ কথাটা কার? আপনাদের কষ্ট হচ্ছে বাপ? বেদার হইতেছে? আর 20-30 মিনিট চলবে? কতক্ষণ? হ্যাঁ, তাহলে আমি বলবো আজকের মাহফিলে, আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? ভাই তোমরা হামা কাটকানার ফান্দ করছেন, মুই তো মরি দেন ছাড়াই চালান যায়। আল্লাহ যতক্ষণ চালায় ইনশা আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের শিক্ষা কোন ছেলে মেয়েকে দেওয়ার নিয়ত যদি কোনো বাপ মা করে, বাজার মেয়ের গর্ভে যদি সন্তান আসে আর মা যদি গর্ভে হাত রেখে বেটা হোক বেটি হোক তাকে যদি শিক্ষিত বানানোর জন্য আলিফ লাম মিম শিক্ষা দেওয়ার নেক শিক্ষা দেওয়ার নিয়ত করে, মায়ের দাম দেখেন কেমন বেড়ে যায় বাবা, লম্বা করার কোনো সুযোগ নাই। তবে কথার আমি বলিনি, ভুলে হয়তো বা গেছেন। ওরে তিনি খালিক তিনি মালিক, বলেন তিনি মালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন, বলেন যার সাথে মোর বান্দায় আছে রে। সুবহানাল্লাহ। কোন
আমার ভাইরা, লম্বা করার সুযোগ নাই। নাম শুনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রহমতুল্লাহ এখনো জন্ম হয় নাই। ইমাম বুখারী তিনার মায়ের গর্ভে এখনো রয়ে গেছেন। মা জননীর গর্ভধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। ভাই গো, করজোরে মিনতি সহকারে বলছি ভাইয়া, একটি কথাও যেন হাতছাড়া না হয়ে যায়। আমার দিক তাকান বাজান, এই পাগলের চেহারার দিকে তাকাইলে ঠকবেন না। একটু দিলটা নরম করার চেষ্টা করেন বন্ধু। ইমামে বুখারী এখনো দুনিয়া জমিনে আসেন নাই রে বাবা। মায়ের গর্ভে রয়ে গেছে। মা জননীর গর্ভধারণের বয়স চলতেছিল, সন্তান গর্ভে রাখার বয়স 7 কি 8 মাস চলতেছিল ভাইয়া। এই 7-8 মাস যখন গর্ভধারণের বয়স হয়ে গেল, আপনারা জানেন বাবা, মা জননীরা যখন 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা হয়ে যায়, এই মা বোনদের কিন্তু পেটের সাইজটা একটু বড় হয়ে যায়। মা বোনদের পেটটা কিন্তু একটু উঁচু হয়ে যায়। এ বন্ধু, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা আস্তে করে স্বামীর সাথে যখন একই বিছানায়, একই ঘরে শয়ন কক্ষে বিছানায় যখন শুয়ে পড়লেন বাবা, ইমাম বুখারীর বাবা ঘুমান। ইমাম বুখারীর মা মাঝরাত্রিতে, গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া স্বামীর ঘুম যেন ব্যাঘাত না ঘটে, ডিস্টার্ব যেন না হয়, ইমাম বুখারীর মা পেটের উপর একটা হাত রাখলেন, আর একটা হাত আমার বন্ধুগণ আকাশের দিকে উঁচু করলেন। উঁচু করে বাজান আবার কখনো কখনো চোখের পানি মুছে আর ডুকরে ডুকরে কান্দার ডাক দি বলে, আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, এইটা তুমি আমাকে কি এমন স্বপ্ন দেখাইলা? জীবনে তো কোনোদিন আমি এরকম স্বপ্ন দেখি নাই। আল্লাহ, এই স্বপ্নের দ্বারা যেন আমার সন্তানের কোনো ক্ষতি না হয়। আল্লাহ, আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি। ও আল্লাহ, তুমি তো জানো, কেউ না জানে না জানো, তুমি তো জানোই পেটে সন্তানটা পেটে নেওয়ার পর আমি মাঝে মধ্যে রোজা রাখি, আমি মাঝে মধ্যে অনেক রাকাত নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি। ও আল্লাহ, এই সন্তানটা যেন সুসম্পন্নভাবে দুনিয়া জমিনে আসে, এই জন্য আমি অনেক জায়গায় মান্যত করেছি। আমি তোমার রাস্তায় সন্তানের জন্য আমি সদকা নিয়ত করেছি। আল্লাহ, কিন্তু আজকে তুমি আমার এটা কেমন স্বপ্ন দেখাইলা? আল্লাহ গো, আমার বড় ভয় লাগে, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ও বাজান, ইমাম বুখারী রহমাতুল্লাহর মা এইভাবে যখন কান্নাকাটি করতেছেন, মায়ের কান্নার আওয়াজে, অর্থাৎ বিবির কান্নার গুমরানিতে স্বামীর ঘুম ভেঙে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ঘুম থেকে উঠে ইমাম বুখারীর মায়ের কাঁধে হাত দিয়ে চোখের পানি মুছে দেয়, আর ডাক দিয়ে বললেন, বিবি রে, কেন তুমি কান্দো? কি হয়েছে বলো তো দেখি। ও বিবি, যখন সন্তানের বয়স পেটের ভিতরে 7-8 মাস বয়স হয়ে যায়, আমার জানা মতে এই অবস্থায় মায়েদের, বিবিদের, নারীদের পেটের ভিতরে সন্তানদের আকৃতি বড় হয়ে যায়। কখনো সন্তানরা বেটা হোক বেটি হোক, পায়ের হাঁটু দিয়া মায়ের বুকে, মায়ের পেটে লাথি মারে, মায়ের বুকে আবার কখনো মায়ের পেটে হাত দিয়ে এরকম ঘুষি মারে। অর্থাৎ সন্তানরা পেটের মধ্যে নড়াচড়া করে, সন্তানদের আকৃতি যখন বড় হয়ে যায়। আর বিবি, এই রকম আক্রমণ কি তোমার পেটে করছে নাকি? এই জন্য তুমি ব্যথায় ব্যতীত হয়ে কান্দো নাকি? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, না গো স্বামী, না, আমি এই জন্য কান্দি না। তাই তুমি কেন কান্দো? ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি কান্দি
আমি আমার গর্ভে সন্তান ধারণ করেছি আল্লাহর দয়ায়, আপনার উসিলায়, আপনার মাধ্যমে আমার পেটে সন্তান আসছে আল্লাহর দয়ায়। আল্লাহ পাক দিয়েছেন, তবে ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নাই। কিন্তু স্বামী গো, আমার লাইফে, আমার জীবনে কোনোদিন এরকম স্বপ্ন দেখি নাই। এই বাচ্চাটা পেটে নিয়ে আমি যেইটা স্বপ্ন দেখলাম, বিবি কি স্বপ্ন দেখছো তুমি জলদি করে বলো। ভাইজান বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আমার বিশ্বাস আছে মা বোনরা বয়ানখানা শুনতেছেন, একটা মা যদি ভালো হয়ে যায় গোটা জাতি ভালো হয়ে যাবে। একটা মা বোন যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, ও মা বোনের ঘর থেকে আলিফ লাম মিম পড়নেওয়ালা পয়দা হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু বড় আফসোসের বিষয়, এখানে সমাজের দলপতি বিচারপতি দেওয়ানির ঘর বসে আছেন বাবা। আজকে আমাদের বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, আমার বন্ধুগণ দিনাজপুর টু ফরিদপুর, সমস্ত জায়গায় ইঞ্চি ইঞ্চি জায়গায় কেমন জানি একটা ভেলকিবাজির বিচার করা হয়। শুধুমাত্র পুরুষদেরকে নারী নির্যাতনের মামলার আসামি করে, কখনো আমার সোনার সান করিজার টুকরা যুবক ভাইদেরকে অর্থে দণ্ডে দণ্ডিত করে, জুতা পেটা করে, মাথা নেড়া করে, এরপরে মামলা করে, আমার বন্ধুগণ অনেক কিছু করে। আমি বলতে চাই, ও সমাজের বিচারপতিরা, অবশ্যই যে ছেলেরা নারী উত্ত্যক্তকারী হবে, ইফটিজিং করবে, অবশ্যই তাদের বিচারের কাঠগড়ায় আনা লাগবেই লাগবে। কিন্তু এর পাশাপাশি পুরুষ ভাইদের পক্ষ থেকে একজন পুরুষ হয়ে বলতে চাই, আমার বাংলাদেশের বিভিন্ন ঘরে এমনও পুরুষ সন্তান আছে, বলতেও পারে না, সইতেও পারে না, পুরুষ নির্যাতিত হইতেছে, বলারও কেউ নেই, দেখারও কেউ নাই, সবারও কেউ নাই। কাজেই নারী নির্যাতনের পাশাপাশি সমাজে যেই নারীরা পুরুষ নির্যাতন করে, এই নারীদেরও বিচারের কাঠগড়ায় আনা দরকার। এই যদি পুরুষের ঘরে জন্ম হয়ে থাকো, তাহলে পুরুষ মানুষের মতন জবাব দিয়ে বলো, কথা বলো ঠিক কিনা। ছেলে ইফটিজিং করতেছে, ভালো কথা, তার বিচার হবে, কিন্তু আমাকে আগে খুঁজে বের করতে হবে এই হরিপুর এলাকায় বা ঠাকুরগাঁ জেলায় ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে কেন। এই কেনর মধ্যে কারণ যদি উদ্ঘাটন হয়, বেপর্দা নারী, বেশর্মা নারী, বেহায়া নারী, অশ্লীলতায় ঘোরে, এই নারীর কারণেই সমাজের দুরবস্থা। এই নারীর কারণেই ইমানদারদের ইমানের টিউব বাস্ট হচ্ছে, লিক হচ্ছে। তাহলে এই টিউব বাস্ট লিক বন্ধ করার জন্য এই নারীকেও বিচারের কাজ করানো দরকার। আপনারা কি কথা বুঝতেছেন? অনেকে চিন্তা করেছে বাবা বউর কামাই খাই, এত জোরে কথা বলে ফির যদি আবার ঝামেলা করে, কথা চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? চলবে। হ্যাঁ, এতদিন শুনতাম যে ঘোড়ার পিঠে মানুষ ওঠে, এখন মানুষের পিঠে ঘোড়া ওঠে। কথা কানা। আগে শুনতাম স্বামী বউর উপর ওঠে, এখন থেকে বউ বলে স্বামীর উপর ওঠে। আগে শুনতাম যে স্বামী মারতো, এখন বলে স্বামী মারে। তো খামো তোর বাপে, খামো তোর 14 গোষ্ঠী খাও। আছে না ধরনের? হ্যাঁ মাগো, তুমি স্বামীর কলার ধরো, তুমি স্বামীর সাথে বেয়াদবি করো। ও মা, তুমি কি ভুলে গেছো মা তুমি মুসলমান? তোমার জবাব কি আল্লাহর কাছে দিতে হবে না? আল্লাহ তাআলা আমাদের সকল পরিবারে দাম্পত্য জীবনে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলা শান্তি দান করেন। আবার বলেন আমিন। আবার কিছু কিছু স্বামীও আছে খামাখা শুধু শুধু বোক ডাঙায়। এই এখন কথা কয় না, আছে না? আরে ভাত খাবেন ভালো কথা, একটু আদর করি কন, নাসু মুখ ভাত দে, এভাবে না কই কি কাম করিস, মুখ ভাত দিবার পারিস না। মহিলার এখন বলতেছে না হুজুরটা ভালোই, কথা কথা ঠিক আছে না? মহিলাকে মারবেন না, মহিলাকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মাঝে এরকম হাতের উপর হাত রেখে আর্দ্রভাবে টিপ দিবেন, টিপ দিয়ে বলবেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। গাওয়ার মধ্যে মাঝে মাঝে পানি ছিটি দিবেন, সুন্নত আদায় হবে। খালি টুপি রাখার নাম সুন্নত না, দাড়ি রাখার নাম সুন্নত না। বউর গায়ে পানি ছিটি দেওয়া কি সুন্নত। মাঝে মধ্যে বউ কাপড় ধুয়ে দিবে, আপনি কাপড় নাড়ি দিবেন, সুন্নত আদায় হবে।
মাঝে মধ্যে এই যে এখন তো মানে গ্রাম অঞ্চলে তো বিল্ডিং কম, এই খোলা বাড়ি, মানে আপনার বাড়ির আঙ্গিনা যদি বড় হয়, মাঝে মধ্যে রাত্রিবেলায় বউকে নিয়ে দৌড়াবেন, তুই আগে যাস না মুই আগে যাই, তুই আগে যাস না মুই আগে যাই, ফার্স্ট সেকেন্ড, এটাও সুন্নত। এটা কি জোরে কোন, এটা কি সুন্নত। আল্লাহ পাক আমাদের পারিবারিক ক্ষেত্র আল্লাহ রসুল যেটা ধরতে বলছেন সেটা ধরার তৌফিক দান করেন, যেটা ছাড়তে বলছেন সেটা ছাড়ার তৌফিক দান করেন। বলেন আমিন, আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, যেই কথাটা বলতেছিলাম সেটা হলো যে ঈমান নামক টিউবের লিক বাস যদি বন্ধ করতে চাই, তাহলে স্বামী স্ত্রী উভয়কেই আল্লাহর কথা মানতে হবে, নবীর কথা মানতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধু। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো। ইমাম বুখারীর মা ডাক দিয়ে কয়, স্বামী গ, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য এই পেটটা আর নিচে নামে না, এমন উঁচু হওয়া হইতেছে, এত উঁচু হইল এই গর্ভের পেটটা আর নিচে নামে না। ও স্বামী, এইটা তো একটা সাংঘাতিক স্বপ্ন, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। আল্লাহর নবীর ভক্ত অনুরক্ত আমার বন্ধুগণ, মুস্তাহিদগণ, সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বাবা কিন্তু একজন শিক্ষিত মানব, একজন আমার বন্ধুগণ হাদিস বিশারদ মানব, আল্লাহর ওলি। উনি কান্দার ডাক দিয়ে বললেন, বিবিরে, আরে বিবি, এ বিবি, আমি তোমায় বলছি, তুমি শোনো। বিবিরে, মানুষ স্বপ্ন দেখে তিন প্রকার, কথা বলেন কয় প্রকার, আবার বলেন কয় প্রকার। বাজান তাফসীর খুলে দেখবেন, হাদিস খুলে দেখবেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদম সন্তান বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ নবী পর্যন্ত, এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত, ধনী হোক গরিব হোক, নারী হোক পুরুষ হোক, কালো হোক ধলা হোক, চিকন হোক মোটা হোক, বুড়া হোক জোয়ান হোক, হুজুর হোক আর হুজুরানি হোক, আর তলবেল হোক আর আলেম হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, নেতা হোক আর নেত্রী হোক, যত মানুষ স্বপ্ন দেখবে, এই মানুষগুলো স্বপ্ন দেখে তিন প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে খেয়ালি। কয় প্রকার? মানে স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। এখন এই স্বপ্নে খেয়ালিটা কি, এটা আগে আমাদের জানা দরকার। স্বপ্নে খেয়ালি হলো সারাদিন আমরা যেটা করি, রাইতো ছুটি দেখবেন ঘুমের তালে ওইটাই করি। যেমন আমার কথাই কই, আপনার কথা না কই ভাই, মানুষের কথা না কই, মোর কথাই কই। এই যে ওয়াজ নসিহত করতেছি না, মাঝে মাঝে 2-1 রাত গ্যাপ যায় না, আরে কথা কবার চায় না। বউ মানে আমার বাড়িওয়ালি হোম মিনিস্টার, উনি তো মোর পাশতেই থাকে, কিন্তু রাইতে যখন ঘুমে বিবুড় হই, তখন ভাই মই স্বপ্ন দেখছি ঠাকুরগা জেলা এক জায়গাত গেছো, হাই রে মানুষ, ওয়াজ না করি আর পারি না, ঘুমের তালু তুমি মারি দিছি বাদান রে। বউ কুনা মোর এই অবস্থা দেখে মুখ আস্তে করি নাড়া দেখে, হেই এটা ওয়াজের মাঠ নয়, এটা বাড়ি। এটা হলো স্বপ্নে খেয়ালি, এটা স্বপ্নে কি আপনারা রাগ করতেছেন নাকি? দেখবেন ওই যে বাজারে গেলে যারা মাছ বেচে না, ওই মাছ তাজা রাখার জন্য দেখবেন আলাদা একটা পাতিলে পানি রাখে। মাছ যখন একটু ওই শুকি টুকি যায়, তখন ওই আস্তে করে হাত ঢুকিয়ে দিয়ে পানি হালকা তুলি মারে, কথা কেন মাছ যেন তাজা থাকে। একদিন এই এক মাসুয়া, আপনাদের এলাকায় যারা মাছ বেচে তাদেরকে কি বলে বাপ? মাসুয়াই বলে। এই মাসুয়ার এক ছাওয়া আসি কয়, হুজুর আমার আব্বার একটা রোগ আছে। বলে কি রোগ? কয় রাইতত বেলা ঘুমের তালো খালি শিশিত শিশিত করে, আর একটু পানি ফুকি দেন আব্বা খিলেন, আব্বার যাতে রোগ চলি যায়। আমি কই এই পানি ফুকি দিবার গেলে আগে তোর বাপেক নাইবে। ও ফির যে ওর বাপেক নিয়ে আসছে, ওর বাপেক যখন নিয়ে আসছে, আমি ডাক দিয়ে কই, দাদা আপনি ছাওয়া বলতেছে আপনার নাকি একটা রোগ, ঘুমের তালব বলো নাকি শিশির শিশির করে, আসলে ঘটনা কি বলেন তো? কয় কি কইম হুজুর, সারাদিন যদি মাছ বেশি, মাছ তাজা রাখার জন্য যে পানি ছিটে দিই, পাতিলের থেকে তুলি শিশির শিশির করি, ঘুমায় রাতত ঘুমে মনে করে যে হাটত গেছি, বাজারত আসি, মাছ বিক্রি করতেছি, মাছ মোর পচি যাওছে, পানি তুলি মারি দেই।
এটাকে বলে স্বপ্নে স্বপ্নে খেয়ালি। আমার ভাইরা, ঘটনা সত্য না মিথ্যা বলতে পারবো না, তবে শুনেছিলাম আমার এক মুরব্বীর মুখ থেকে, এক কিষান মানুষ এই জমিনে ধান কাটে, তো উপর দিয়ে বিমান যাচ্ছে, উপর দিয়ে বিমান যাচ্ছে। আচ্ছা, আমি এর আগে একটা কথা জেনে নেই, আমাদের এখানে অতিথি মহোদয়রা অনেকে আসতেছেন, অনেকে যাচ্ছেন, ওনারা ব্যস্ত মানুষ, সম্ভবত সামনে উপজেলা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে অতিথি মহোদয়গণের আগমন আসা যাওয়া, এটাকে আমাদের ডিস্টার্ব মনে করা কোনো কিছু করার নাই। সম্মানিত ব্যক্তিকে সম্মান করা কি বলেন? সম্মান করা কি সুন্নত? সম্মানিত ব্যক্তিকে সম্মান করা কি সুন্নত? এই জন্য আমি বলতে চাই, ভাইজানেরা যেহেতু বিধিব্যস্ত মানুষ, ওনারা সম্ভবত আরো কয়েক জায়গায় যাবেন, অথবা আরো তাদের কাজ আছে, কারণ সময় ঘনিয়ে আসতেছে। তো ওনারা যদি আপনাদেরকে সালাম দিতে চায়, একটু দোয়া নিতে চায়, 1 মিনিট আধা মিনিটের ব্যাপার, এটা তেমন কোনো ক্ষতি হবে না। এখন ওনাদের এই অবস্থাটা এরকম হয়েছে, না পারতেছে বলতে, না পারতেছে সইতে, যে হুজুরটা ফির যে তাও দেখো জিবা, হুজুর আবার কোন ঝামেলা বাধা নাকি? না না, ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা এসেছেন, এখন ওনারা আপনাদেরকে একটু সালাম দিবে, এরপরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একবারে নিরঙ্কুশ ভাবে বয়ান শোনাবো। আর যদি এই ফাঁকে কেউ চলি যাবার চান, চলি যাইতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আসি। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর। ভাইয়া দেখেন তো কাকে কাকে দিবেন, দেন। না না, একটু সালাম দেন, একটু সালাম দেন, এই সালাম দেওয়াই দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের বিশেষ অতিথির মধ্যে আছে এসএম আলমগীর, না এসএম আলমগীর। স্বপ্নটা কেমন জানি খুব আমার কাছে ভয়ানক আচানক স্বপ্ন লাগলো। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে তোমায় আমি বলছি মানুষ স্বপ্ন দেখে 3 প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে রহমানি। এরপরে খাবে খেয়ালি 3টা স্বপ্ন। আরে বাবাজি, এই তিনটি স্বপ্নের মধ্যে খাবে রহমানি কেবলমাত্র দেখেন পয়গম্বরগণ, ওলি আল্লাহগণ, আল্লাহ পাক নবীদেরকে আর ওলি আল্লাহদেরকে খাবে রহমানি দেখায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে খাবে শয়তানি। আমার বন্ধুগণ, এই বিষয়টার ভেঙে বলার দরকার নেই, বাবার বসে মুরব্বীরা এখানে বসে আছেন, সব কথা ভেঙে বলা যাবে না বাজানো। 3 নম্বর হলো খাবে খেয়ালি। খাবে খেয়ালির ব্যাখ্যা আমি জানাই দিলাম। এবার ইমাম বুখারীর মা কান্দে আর ডাক দিয়ে বললেন, স্বামী গো, এখন আমারটা খাবে রহমানি না খাবে শয়তানি না খাবে খেয়ালি, এটা আমি কেমন করে বলি? যাকে স্বামী আপনি বলতে চাই। ও স্বামী, এই যে আমি স্বপ্নে দেখলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে গেল, এই পেটটা নিচে নামতেছে না, এটার কারণ কি? এটার ব্যাখ্যাটা যদি আমি জানতে পারতাম। এই ব্যাখ্যাটা ভালো না মন্দ আমি মনে করি যদি ভালো হয় তাইলে আমার সন্তানের কপাল ভালো হয়ে যাবে, আমার সন্তানটা অনেক উন্নত মানের সন্তান হবে। আর যদি স্বপ্নের ব্যাখ্যাটা খারাপ হয় তাইলে আমার সন্তানের দুর্গতি হয়ে যাবে, আমার সন্তানের কপাল খারাপ হয়ে যাবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরি আগেই তুমি একবার চিন্তা চেতনায় যাও না রে বিবি, যেহেতু স্বপ্নের ব্যাখ্যা আমার যোগ্যতা নাই করা, এই ইস্তেদাদ যোগ্যতা এলেম আমার নাই। তবে রে বিবি তুমি একটা কথা শোনো, একটু পরে ফজর আজান দিবে, আমি নামাজ পড়ার জন্য ফজর মসজিদে চলে যাব। যে ইমাম সাহেব নামাজ পড়াবেন ওই আইম্মায়ে মাসাজিদ তিনি হলেন আমার হামসবক, আমার সহপাঠী ক্লাসমেট। তবে ওনার একটা যোগ্যতা আছে, উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। আমি ওনাকে তোমার স্বপ্নের কথা বলবো, উনি বলে দিবে তোমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ। এইবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো ঠিক আছে, আপনি ঠিক আছে তাই করেন। এবার ফজর আজান দিয়ে দিল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আমি অ্যাটেনশন আপনার আমার ঠিক আছে কিনা একটু জাগ্রত করার জন্য, খেয়ালটা ঠিক করার জন্য, মন মস্তিষ্কে বয়ানটা ধারণের জন্যে। আমি মুসাফির মানুষ, মদিনার মেহমান। আর একবার তাকবীর দেব, আল্লাহু আকবার একটু জোরে করে বলবেন লিল্লাহে তাকবীর। আবার বলেন লিল্লাহে তাকবীর।
আজকের মাহফিল চলবে কি চলবে না? জোরে বলেন চলবে কি চলবে না? আরে বাবাজি, তাই বলবো কেউ চলে গেলে কারো যাওয়া দেখে না যাই বাবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই বাবা। এই দুনিয়ায় তুমি তোমার চিনো, তাইলে তুমি আল্লাহরে পাইবা। আমার বন্ধুগণ প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো নামাজ পড়ার পর ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব বলবে স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, আর তারপরে আপনি বাড়িতে এসে বলবেন। স্বামী, এটা অনেক দেরির ব্যাপার, তবে আমি বিশ্বাস করি সন্তানের জন্য মা বাবার দোয়া অনেক বরকত হয়ে যায়। বাপ মা যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। তাই বলি স্বামী, আপনি আমার হাতে হাত দিয়ে একটা ওয়াদা করেন, আপনি আমার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন, যাতে আমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো হয়ে যায়। স্বামী গো, কেন আমি এইভাবে কাঁদতেছি আপনি বুঝতে পারছেন? আমি সন্তানের প্রতি অনেক দুর্বল। আহারে